অনেকের মুখে শুনেছিলাম পূর্বস্থলীতে একটা বিখ্যাত পাখিরালয় রয়েছে। প্রতি বছর নভেম্বর মাস থেকে প্রচুর পরিযায়ী পাখি সেখানে আসতে শুরু করে। আজ সেই অপেক্ষার অবসান। সেই পরিযায়ী অতিথিদের সামনে থেকে দেখতে, তাদের ক্যামেরাবন্দি করতে আমরা পৌঁছে গেছিলাম চুপি কাষ্ঠশালী পাখিরালয়, পূর্বস্থলী। এখানে পাখি দেখতে এলে প্রথমে একটা নৌকো ভাড়া করতে হবে। সেই নৌকোই আপনাকে নিয়ে যাবে সেই সব অতিথিদের মাঝে, এদেশ যাদের স্থায়ী ঠিকানা নয়। নৌকোয় ক্যাপাসিটি 4 জনের, মাঝি বাদে। ভাড়া 1000 টাকা 2 ঘন্টার জন্য। চলুন জেনে নেওয়া যাক কিছু অজানা পাখির নাম এবং তাদের বৈশিষ্ট্য। প্রথমেই দেখা হলো রেড ক্রেস্টেড পোচার্ডের সাথে। এদের বৈজ্ঞানিক নাম নেট্টা রুফিনা। গ্রিক ভাষায় নেট্টা শব্দের অর্থ হলো হাঁস, আর ল্যাটিন শব্দ রুফিনার মানে গোল্ডেন রেড। এরা বছরের বেশিরভাগ সময় থাকে দক্ষিণ ইউরোপের জলাভূমি এবং হ্রদগুলোতে। শীতকাল কাটায় ভারতীয় উপমহাদেশে আর আফ্রিকায়। এদের মাথা গোলাকার কমলা রঙের, ঠোঁট লাল ও বুকের দিকটা কালো পালকে ঢাকা। এরা দলবদ্ধভাবে বড় বড় ঝাঁকে থাকতে পছন্দ করে। এই পাখিটির নাম মালার্ড। এরা সাধারণত জলাভূমিতে বসবাস করে। ছোট ছোট প্রাণী ও জলজ গাছ এদের প্রধান খাদ্য। মেল মালার্ডের মাথা সবুজ, অন্যদিকে ফিমেল মালার্ডের গায়ে বাদামি রঙের পালক থাকে। এদের ডানায় সাদা বর্ডার দেওয়া কালো, বেগুনি বা নীল রঙের পালক থাকে, যাকে স্পেকুলাম বলা হয়। এদের লেন্থ সাধারণত 20 থেকে 26 ইঞ্চি আর ওয়েট 700 গ্রাম থেকে 1.5 কেজি অবধি হতে পারে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকার কিছু দেশ যেমন ব্রাজিল, চিলি, পেরু, কলম্বিয়াতে এদের মেনলি দেখতে পাওয়া যায়। আর্ডিওলা, এই নামটির অর্থ ছোট হিরণ বা আর্ডিয়া। 16 থেকে 20 ইঞ্চি লম্বা এই পাখিটিকে দক্ষিণ ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় শীতকালে দেখতে পাওয়া যায়। এদের ছোট ঘাড়, পুরু ঠোঁট এবং গলা ও বুকের কাছে ডোরাকাটা বাদামি পালক থাকে। ছোট বড় পোকামাকড় ও মিষ্টি জলের মাছ এদের প্রধান খাদ্য, তাই পুকুর ও ছোট জলাভূমির ধারে এদের দেখতে পাওয়া যায়। ধরা পড়লে বা কোনো প্রাণীর সামনাসামনি হলে আত্মরক্ষার জন্য এরা চোখের মণিতে ঠোকর মারে। গ্রেট আগরেট, সাউথ ইস্ট এশিয়া, ওশিয়ানিয়ায় বসবাসকারী এই পাখিটি সম্পূর্ণরূপে সাদা পালকে ঢাকা থাকে। প্রজননকালে এদের পিঠে লম্বা সূক্ষ্ম পালক জন্মায়, যা আইগ্রেটস নামে পরিচিত। পা লম্বা এবং হলুদ রঙের তীক্ষ্ণ ঠোঁট বিশিষ্ট এই পাখিটি 1 মিটারের বেশি লম্বা হয়। এদের ডানা হয় প্রায় 5 ফুটের। বিরক্ত হলে এদের কণ্ঠস্বর খুবই কর্কশ। এরা জলের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে শিকারের জন্য অপেক্ষা করে। প্রধান খাদ্য মাছ, সাথে ব্যাঙ, ক্রেফিস ও বিভিন্ন ধরনের পোকামাকড়ও এরা শিকার করে থাকে। লিটল কর্মোরেন্ট হলো একটা ছোট কালো ওয়াটার বার্ড, যাদের জাভা ও দক্ষিণ এশিয়া জুড়ে দেখতে পাওয়া যায়। এদের অপর নাম জাভানি কর্মোরেন্ট। এরা জলের নিচে গিয়ে মাছ ধরতে খুবই দক্ষ। জল থেকে বেরিয়ে আসার পর এদের ডানা ছড়িয়ে পড়ে। এদের পালক বাদামি রঙের এবং গলায় একটা ছোট সাদা দাগ থাকে। সাধারণত 20 ইঞ্চি লম্বা এই পাখিটির ঠোঁট সরু এবং শেষ প্রান্ত হুকের ডগার মতন হয়, যাতে এরা খুব সহজে জলের মধ্যে গিয়ে শিকার করতে পারে। ব্ল্যাক দ্রঙ্গ একটি এশিয়ান প্যারাসিন পাখি। এরা দক্ষিণ পশ্চিম ইরান, দক্ষিণ চীন ও ইন্দোনেশিয়ায় থাকে। লেন্থ 1 ফুট ও কাঁটাযুক্ত লম্বা লেজ থাকে আত্মরক্ষার জন্য। এরা আক্রমণাত্মক নেচারের হয়
ও নিজেদের এলাকায় অন্য কোনো পাখিকে শিকার করতে দেখলে তাকে আক্রমণ করতে দ্বিধা করে না। সাধারণত মৌমাছি, বোলতা, পিঁপড়ে, ড্রাগনফ্লাই বা কৃত্রিম আলোয় আকর্ষিত পোকামাকড় এদের প্রিয় খাদ্য। অন্যান্য পাখি যেমন ময়নার ডাক নকল করে এরা ময়নার শিকার ছিনিয়ে নিতে পারে। দক্ষিণ কানাডা ও উত্তর আমেরিকায় জলা জায়গায় দেখতে পাওয়া যায় এই কমন গ্যালিনিউল। ছোট ছোট জলজ প্রাণী এদের প্রধান খাদ্য। জলজ জায়গায় লাফিয়ে বেড়ানোর জন্য এদের পা লম্বা হয় এবং এদের বাসা মাটির বানানো ঝুড়ির মতন দেখতে। আন্দামান নিকোবর দ্বীপ ও মালদ্বীপের জলাভূমি হল লেসার হুইসলিং ডাকের প্রধান আবাসস্থল। ঘাড় লম্বা, প্রশস্ত ডানা ও গায়ের রং ফ্যাকাশে বাদামি। এই পাখিটির বৈশিষ্ট্য হল লেজের ওপরে চেস্টনাট কালারের একটা আবরণ এবং চোখের চারপাশে হলুদ আর কমলা রঙের একটা সার্কেল থাকে। এরা রাতে প্রধানত শিকার করে এবং শামুক, ফসলের বীজ এদের প্রধান খাদ্য। এরা ঝাঁক বেঁধে থাকতে পছন্দ করে এবং যখন একসঙ্গে ডাকে তখন হুইসেলের মতন শব্দ হয়।